আসসালামু আলাইকুম। আজকে আমি খেজুর সংরক্ষণ কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এই যে একটু ভালো মানের খেজুর কিনে নিয়ে আসতে হবে, আর বছর জুড়ে এই খেজুরটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি টিস্যু দিয়ে ভালোভাবে খেজুরটাকে একটু মুছে নিচ্ছি। পানি থাকা যাবে না আর ধোয়াও যাবে না, আমি ধুইনি। খেজুরটাকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই যে এভাবে করে চেপে চেপে সবগুলো খেজুর এভাবে আপনারা মুছে নেবেন। তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে। এই যে এভাবে করে কেটে এর ভিতর থেকে বীজটা বের করে ফেলে দেবেন। আর একটু ভালো করে আপনারা দেখে নেবেন যে এটার ভিতরে কোনো পোকা আছে কি না। যদি থাকে সেগুলো ফেলে দেবেন। তো আমার খেজুরটা দেখতে পাচ্ছেন খুব ভালো রয়েছে। তো এভাবে করে আমি সবগুলো এভাবে করে নিয়ে নিচ্ছি। এই যে এইগুলো থেকে বিচি বের করে নিয়েছি। এখন এই যে সরিষার তেল দেখতেই পাচ্ছেন, এখান থেকে খুব বেশি না, অল্প এই যে আঙ্গুল দিয়ে নিয়ে জাস্ট একটু গায়ে মেখে নেবেন, খুব বেশি না। এভাবে করে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি যে খেজুরে যে আমি জাস্ট অল্প করে কিন্তু সরষের তেল মাখাবেন। এই যে দেখতেই পাচ্ছেন। তো এইটার ফ্লেভার কিন্তু থাকবে না। আপনারা ভাববেন যে খেজুরে সরষের তেলের ফ্লেভার থাকবে, আমরা কিভাবে খাবো, সেটা না। ডিপ ফ্রিজে যদি রাখেন, একদম সাথে সাথে খাওয়ার জন্য না, ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করার জন্য রাখেন, তাহলে কিন্তু এই সরষের তেলের গন্ধ থাকবে না। আর এটা দিতে হবে যাতে এই খেজুরটা খুব ভালো থাকে, এর জন্যই দিতে বলেছি। এই যে দেখতেই পাচ্ছেন খেজুরের বিচিগুলো সবগুলো বের করে নিয়েছি। আর এখানে আমি খেজুরে যে বিচিগুলো বের করে তেল মাখিয়ে নিয়েছি। তো আমি এটা এয়ারটাইট বক্সে একদম ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 1 বছর পর্যন্ত এই খেজুরটা ভালো থাকবে। তো আমরা দেখা যায় অনেকগুলো খেজুর একসাথে কেনা হলে খেজুরের দাম অনেক বেশি থাকে, তো দেখা যায় নষ্ট হলে খুব মন খারাপ লাগে। তো এভাবে আমরা খেজুর যতটুকু খাবো তো সেটা রাখবোই নর্মাল ফ্রিজে, আর বাকিটা এভাবে ডিপ ফ্রিজে আপনারা রেখে সংরক্ষণ করতে পারেন আর খেজুর খাবারের আগে কিছুক্ষণ প্রায় 30 মিনিট বা 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে খেজুরগুলোকে ধুয়ে তারপরে খাবেন অবশ্যই। তাহলে সরষের তেলের যে একটা ফ্লেভার থাকে সেটাও থাকবে না, আর খেজুরটাও একদম ফ্রেশ থাকবে। কোনো যদি আপনাদের মনে হয় যে একটু সমস্যা হতে পারে, তেলের গন্ধ আসতে পারে, সেজন্য একটু ধুয়ে তারপরে খাবেন। আত্মীয় স্বজন বা কেউ একজন মানে বলেছিল যে খেজুর অনেকগুলো কেনা হয়েছে কিন্তু সংরক্ষণ করতে পারছি না, খেজুর সংরক্ষণ করা যায় না এটা বলেছিল। কিন্তু আমি এটা দেখালাম যে খেজুর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। 1 বছর পর্যন্ত এভাবে রাখবেন, একদম খেজুর এভাবেই ভালো থাকবে এই নিয়মে যদি আপনারা ফলো করেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।